হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, যে রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কাঁচামরিচ এবং ধনেপাতা। তো রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল, খুবই সাধারণ, কিন্তু খেতে অসাধারণ। তো আমি সুন্দর করে ধনেপাতা এবং কাঁচামরিচগুলো ক্লিন করে নিলাম। এখন হচ্ছে আমি শিলপাটায় বেটে নিব। এতটা মিহি করে বাটিনি, একটু আস্তে আস্তে রেখে বেটেছি। আপনারা চাইলে মিহি করে বাটতে পারেন, যেহেতু আমি অলস এবং এত পরিশ্রম করতে চাই না, তাই হচ্ছে একটু আস্তে আস্তে রেখে দিয়েছি, মানে কোনোভাবে বেটে নিয়েছি আর কি। তো যেহেতু অল্প ধনেপাতা এবং কাঁচামরিচ, তাই হচ্ছে ব্লেন্ডারে দেই নাই, শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে সুন্দর করে নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে। আর হচ্ছে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মানে নুডলস রান্না করতে সিম্পল যে জিনিসগুলো লাগে, তেল, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলোই। তারপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা, দিয়ে হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে নিচ্ছি। যদিও পরে লাল লাল হয় নাই, একটু বাদামি বাদামি হয়েছিল। তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম ধনেপাতা এবং কাঁচামরিচ বাটাটা, দিয়ে হচ্ছে সুন্দর করে এটার সাথে মিক্স করে নিচ্ছি। আর আমার হচ্ছে এতগুলো কাঁচামরিচ দেওয়া উচিত হয় নাই, পরবর্তীতে কিন্তু আমার খেতে অনেক বেশি কষ্ট হয়েছিল, যেহেতু আমি ঝাল এত বেশি খেতে পারি না, মানে মিডিয়াম লেভেলের ঝাল খাই। যারা হচ্ছে অত্যাধিক লেভেলের ঝালখোর, তারা হচ্ছে এত কাঁচামরিচ দিতে পারেন, কিন্তু আমি যেহেতু এত বেশি ঝাল খাই না, তাই ঝালটা আমার জন্য বা কাঁচামরিচগুলো আমার জন্য একটু বেশিই হয়ে গেছিলো। তারপরে উপর থেকে নুডলসগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু ম্যাজিক মশলা, না যে স্বাদের মশলা যে ছিল, যেটাই হোক, ওইটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে সবগুলা মিক্স করে দিলাম, মিক্স করে সবগুলা ভেজে নিলাম। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ধনেপাতা এবং কাঁচামরিচের ফ্লেভারটা যেন সুন্দর করে নুডলসের সাথে মিশে যায়, এজন্যই হচ্ছে এত নাড়াচাড়া, এত কষ্ট। তো ফাইনালি আমার রেসিপি শেষ। তো এখন হচ্ছে জানালার পাশে নিয়ে আসছি, এক রকমের রং বা কালার ধারণ করতেছে, জানালার পাশ থেকে নিয়ে আসার পর অন্য রকমের কালার ধারণ করতেছে। মানে এরকমই সব কিছু রোদে নিলে একটু চকচক করে, একটু সুন্দর করে, রোদ থেকে দূরে নিয়ে আসলেই হচ্ছে চকচক দূরে চলে যায়, মানে চকচক চলে যায়। তো এটা খেতে এত মজা ছিল, এত মজা ছিল যে আমি আবার ট্রাই করব। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অনেক বেশি ঝাল হয়ে গেছিলো, কিন্তু ঝালও লাগতেছিল, ভালোও লাগতেছিল, মানে আমি খাওয়া স্টপ করতে পারতেছিলাম না, এত মজা লাগতেছিল। মনে মনে ভাবতেছিলাম, ইস, ঝালটা যদি আরেকটু কম দিতাম তাহলে তো অনেক মজা করে একদম সবটা খেয়ে ফেলতে পারতাম। পরবর্তীতে ঝাল কমানোর জন্য একটা কলা খেয়েছিলাম, যেহেতু কলা অনেক মিষ্টি হয়, কিন্তু রেসিপিটা আমার কাছে অনেক বেশি মজা লাগছিল।